দাদুকে সালাম করো। দাদু থাক থাক, আয় ভাই, আমার বুকে আয়। আপনি যেমন বংশ গৌরবের কালো চশমা দিয়ে নিজের চোখ ঢেকে রেখেছেন, তেমনি মাসুদের বাবা সরফরাজ খানও শত্রুতার কালো কাপড়ে নিজেকে জড়িয়ে রেখেছে। আর তাই নিজের ছেলেকে সে নিজের বাড়িতে আটকে রেখেছিল। চেয়েছিল সবার সামনে আপনার মেয়ের গর্ভে লালিত তারই বংশের প্রদীপকে দিয়ে আপনার মাথা ঝুঁকিয়ে দিতে। কিন্তু আমি সরফরাজকে সেই সুযোগ দেইনি। তাই ছুটে গিয়েছিলাম মাসুদকে তার বাড়ি থেকে ফিরিয়ে আনতে। কি হলো আফতাব? থামলি কেন? চালা গুলি, সবাইকে খুন করে লাশ পানিতে ভাসিয়ে দে। সারাটা জীবন মান সম্মান আর বংশ গৌরবের অহংকার নিয়ে পড়াই করেছিস। আজ আজ নিজের চোখে তার পরিণতি দেখে নে। তোর সন্তানেরা তোকে ভালোবাসে না, তোকে ভয় পায়। আর ভয় পায় বলেই এই সংসারে আজ এত কিছু ঘটছে। দাদু, এসব কথা এখন থাক। মিস্টার আফতাব চৌধুরী, সমাজে যদি মাথা উঁচু করে চলতে চান, চৌধুরী বাড়ির 200 বছরের ইতিহাসকে যদি কবর দিতে না চান, তাহলে আজ এই আয়োজনে মিলি আর মাসুদকে বিয়ে পড়িয়ে দিন। আর তুই কি সিঁড়িকে আপন করে পেতে চাস না? সিঁড়িকে আপন করে পাবার জন্য চৌধুরী বাড়িতে আমি আসিনি দাদু। এসেছিলাম মিলিকে তার সত্যিকার স্বামীর হাতে তুলে দেবার জন্য। আজ সেইক্ষণ উপস্থিত, তাই আমার কাজও শেষ। যাবার আগে একটা সত্যি কথা বলে যাই। এতিমখানায় কঠিন দারিদ্র্যের মাঝে মানুষ আমি। কিভাবে সবার সাথে চলতে হয়, কথা বলতে হয় তা জানি না। আপনাদের সবার কাছে আমি হাত জোর করে বলছি, কারো মনে যদি একটু কষ্ট দিয়ে থাকি, আমার আচরণে কেউ এতটুকু ব্যথা পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দেবেন। দাদু, আসি। দাঁড়া, কোথায় যাবি তুই? আমার সত্যিকার ঠিকানায়। না না, এভাবে খালি হাতে তুই যেতে পারবি না। কে বললো আমি খালি হাতে যাচ্ছি? আমি তো খালি হাতে যাচ্ছি না দাদু। এখানে আমি অনেক কিছু পেয়েছি। আমার সাথে আছে হীরের চেয়ে দামি মায়ের মমতা, মতির চেয়ে মূল্যবান শিরির প্রেম, আর স্বর্ণের চেয়ে খাঁটি আমার এই দাদুর ভালোবাসা। আজ আমার চেয়ে ধনী এই পৃথিবীতে কেউ নেই। আসি দাদু। কিন্তু সিঁড়িকে যদি উপরওয়ালা আমার কপালে লিখে থাকে, তাহলে একদিন না একদিন সিঁড়ি আমার হবে। আপনি আমাকে ক্ষমা করবেন না জানি, কিন্তু একটা কথা না বলে পারছি না। মাঝে মাঝেই আপনি আমাকে বাবুর্চি বাচ্চা বলে বকুনি দিতেন। আমি কিচ্ছু মনে করিনি। সব সময় ভাবতাম হতেও তো পারে আমার বাবা একজন বাবুর্চি। পারলে এই বাবুর্চি বাচ্চাকে ক্ষমা করে দেবেন।
ভেবেছ তুমি শুধু দিয়েই যাবে আর আমরা নিয়েই যাব? আমাদেরকে ঋণের দায়ে আবদ্ধ করে তুমি চলে যাবে? চৌধুরী বাড়ির 200 বছরের ইতিহাসে কেউ আমাদেরকে কোনোদিন ঋণী করতে পারেনি, তুমিও পারবে না। সেক্রেটারি, কাজীকে বলো আজ একটা নয়, চৌধুরী বাড়িতে 2টো বিয়ে হবে। এদিকে এসো। তুমি তুমি জামাই পরিচয় হয়ে আমার বাড়িতে এসেছো, জামাই হয়েই থাকবে। আমার শিড়ির জামাই হয়ে। তোমার চোখে স্বপ্ন আমার